শাইখ আহমেদ মুসা জিবরিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। আমরা চারটি মূলনীতি সম্পর্কে আলোচনা করছিলাম। বইয়ের শুরুতে শাইখ রাহিমাহুল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ই'লাম রাহিমাকাল্লাহ আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা'i মাসাইল। আল্লাহ আপনার উপর রহম করুন, আপনি অবগত হন চারটি বিষয়ের ইলম অর্জন করা আমাদের উপর ওয়াজিব। আল উলা আল ইলম ওয়া হুয়া মা'রিফাতুল্লাহ ওয়া মা'রিফাতু নাবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা'রিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ। এক, এমন ইলম যার সাহায্যে দলিল প্রমাণসহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দিন ইসলাম সম্পর্কে পরিচয় লাভ করা যায়। আসানিয়া আল আমালু বিহি, দুই, ওই ইলম অনুযায়ী আমল করা। আসালিসা আদ দাওয়াতু ইলাইহি, তিন, এর দিকে দাওয়া দেয়া। আর রাবিয়া আসবরু আলাল আযা ফিহি, চার, এই কর্তব্য পালনে সম্ভাব্য কষ্ট ও বিপদ বিপর্যয় সবর করা। ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরাতুল আসর। এই কথাগুলোর দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম, কালের শপথ, সব মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে আর যারা পরস্পরকে হক তথা সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের নিরন্তর উপদেশ দিয়েছে। সূরা আল আসর। قال الشافعي رحمه الله تعالى لو ما أنزل الله حجة على خلقه إلا هذه السورة لكفتهم। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর সৃষ্টির উপর প্রমাণ পেশ করার জন্য এই সূরা ছাড়া অন্য কোনো কিছুই অবতীর্ণ নাও করতেন, তাহলে এই সূরাই তাদের জন্য সব দিক দিয়ে যথেষ্ট হয়ে যেত। এই বইয়ের মূল বিষয়বস্তু তাওহীদকে নিয়ে। আপনার ব্যক্তিগত সংগ্রহশালায় আপনি ফিকহ, উসুল, তাওহীদ, সিরা সহ বিভিন্ন বিষয়ের কিতাব রাখতে পারেন, কিন্তু ইসলামী ইলমের প্রত্যেকটি শাখা পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। আগের দার্সগুলোতে উসুল ও হাদিস শাস্ত্র বিষয়ক আলোচনা ছিল, এখন মূলত তাফসীরের দার্স হতে যাচ্ছে। আমাদের আলোচিত চারটি প্রাথমিক মূলনীতি সরাসরি এই সূরা আল আসর থেকেই নেয়া। এই দার্সে সূরা আল আসর নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহু তাআলা। আমরা আজ সূরা আসর নিয়ে কিছুটা আলোচনা করব, তবে আমরা খুব একটা গভীরে যাব না, কারণ এতদিন ধরে আমরা যা কিছুই আলোচনা করেছি তার পুরোটাই আসলে সূরা আল আসরের তাফসীর। আবারও বলছি, যে চারটি প্রাথমিক মূলনীতির ব্যাপারে আমরা এতদিন আলোচনা করেছি এগুলো সরাসরি সূরা আল আসর থেকেই নেওয়া হয়েছে। সূরা আল আসরের ভূমিকা হিসেবে আত-তাবারানী থেকে একটি হাদিস উল্লেখ করাই যথেষ্ট। হাদিসটি সহিহ। কানা রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর সুম্মা ইউসাল্লিমা আহাদুহুমা আলাল আখার। যখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোথাও একত্রিত হতেন অথবা একে অপরের সাথে সাক্ষাৎ করতেন, তারা কখনো সূরা আল আসর তিলাওয়াত না করে বিদায় নিতেন না। এ থেকেই বোঝা যায় তাদের আলোচনার বিষয়বস্তু কেমন ছিল। নিজেদের আলোচনার বিষয়বস্তুর ব্যাপারে আমাদের অনেক বেশি সাবধান হওয়া উচিত। আপনি আপনার কথাবার্তার সাথে তাদের আলোচনার কথা তুলনা করুন। আপনি হাদিসে দেখতে পাবেন তাদের স্বপ্ন, আশা, চিন্তাভাবনা সব কিছুই ছিল ইসলামকে কেন্দ্র করে। আপনি যে বইপত্র পড়ে শিখছেন, ইলম কেবল বইপত্রের সঞ্চয় নয়, বরং এটি বাস্তব জীবনে প্রয়োগের বিষয়। আপনি তাদের চলাফেরায় ইলমের প্রভাব দেখতে পাবেন। মসজিদে একরকম আর দেয়ালের অপর পাশে ব্যক্তিগত জীবনে সম্পূর্ণ আরেক রকম, এইরকম দ্বিমুখী তারা ছিলেন না। বর্তমান যুগের মানুষদের নিয়ে জরিপ করলে দেখা যাবে একজন তালিবুল ইলম, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, পেশাদার ব্যক্তি, সাধারণ শ্রেণীর লোক সবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাজনীতি, না হয় খেলা, ব্যবসা, সম্পদ, এমনকি এমন বিষয় যা সুস্পষ্ট হারাম। এখন প্রশ্ন হলো, কেন সাহাবীরা তাদের ব্যক্তিগত বৈঠকে সূরা আসর তিলাওয়াত করতেন? কুরআনের এত এত আয়াত এবং এত এত হাদিস জানা থাকা সত্ত্বেও কেন তারা এটি পড়তেন?
কুরআনে মোট 114টি সূরা আছে। কেবল সওয়াবের জন্য হলেও তো সূরা আল ফাতিহা সর্বপ্রথম গুরুত্ব পাওয়ার কথা, কারণ সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়। অথবা সূরা ইখলাস প্রাধান্য পাওয়ার কথা, কারণ এটি কুরআনের 1/3। কিন্তু কেন সূরা আল আসর? সূরা আল আসরে রয়েছে 3টি আয়াত, 14টি শব্দ। কুরআনের ছোট ছোট সূরাগুলোর মধ্যে এটি একটি। এই সূরাটি আপনার বিশ্বাসের 4টি মূলনীতি প্রদান করে। এই সূরার মাঝেই রয়েছে আপনার পরিত্রাণ, দুনিয়া ও আখিরাতের সফলতার উপায় আছে এই সূরায়। এই সূরা আপনার পথ প্রদর্শন করে, বন্ধুত্বের সঠিক অর্থ এবং অপরের সাথে সম্পর্কের ধরন নির্ধারণ করে। আর তাই সাহাবীরা এই সূরাকেই বেছে নিয়েছিলেন। তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, আর সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের নিরন্তর উপদেশ দিয়েছে। তাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, অর্থাৎ যারা পরস্পরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত উত্তম কাজের প্রতি আহ্বান করেছে এবং আল্লাহর নিষিদ্ধকৃত সকল গুনাহ ও মন্দ কাজ থেকে বারণ করেছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের নিরন্তর উপদেশ দিয়েছে। তাওহীদের দাওয়া অথবা জিহাদের পথে যারা পরস্পরকে বিপদ, আঘাত ও বিপর্যয়ের সময় বারবার সবরের উপদেশ দিয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করেছেন। আল্লাহ যে বিষয়ে ইচ্ছা শপথ করতে পারেন। কোনো বিষয়ে আল্লাহর শপথ করা বিষয়টিকে বিশেষ সম্মান ও গুরুত্ব প্রদান করে। আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব বাণী উচ্চ সম্মানিত। তাহলে চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ে কসম করছেন তা কতটা সম্মানিত। এক বেদুইন সূরা আয-যারিয়াতের এই আয়াতটি শুনে কাঁপতে শুরু করে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে বলেন, ফাওয়া রাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন। অতএব আসমান ও জমিনের রবের কসম, তোমরা কথা বলো এটা যেমন সত্য, ঠিক তেমনি এটিও, অর্থাৎ আমার ওয়াদাও সত্য। বেদুইনটি কাঁপতে শুরু করল। সে বলল, কে সেই ব্যক্তি যে আল্লাহকে এতটা রাগান্বিত করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শপথ করলেন? আল্লাহর এই কসমটির ওজন সে অন্তর থেকে উপলব্ধি করেছিল। আসর অর্থ হলো সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আসর বলতে কোন সময়কে বুঝিয়েছেন তা নিয়ে আলিমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কুরআনের শব্দগুলোর অর্থ কখনো কখনো অনেক ব্যাপক ও তাৎপর্যপূর্ণ হয়। তাই একটি শব্দ বা আয়াতের ব্যাপারে আপনি বিভিন্ন মত দেখতে পাবেন। আমার শিক্ষকতার অভিজ্ঞতা ও নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুযায়ী এগুলোকে সংক্ষেপ করে মোট 4টি মতে তুলে আনাই উত্তম বলে মনে করছি, এবং আপনাদেরকে বলতে চাই এর প্রত্যেকটি মতই কিন্তু সঠিক। প্রথম অভিমতটি হল, আসর অর্থ শুরু থেকে শেষ পর্যন্ত সময়। আল আসরের প্রথম অর্থটি হচ্ছে আদ-দাহর ওয়াজ জামান, বা সময় ও যুগ। এখানে কোন যুগকে বোঝানো হচ্ছে তা নিয়ে আবার দুটো মত রয়েছে। প্রথম মতটি হল সৃষ্টির শুরু থেকে বিচার দিবস পর্যন্ত সময়, আর দ্বিতীয় মতটি হল মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়। অর্থাৎ এর দ্বারা বোঝানো হয়েছে মানুষের জীবন চরকার মতো। প্রতিটি মুহূর্ত, সেকেন্ড, সময় পার হয়ে যাওয়ার সাথে সাথে জীবনের একটি অংশ হারিয়ে যায়। আপনি নিজেকে এভাবে কল্পনা করুন যেন আপনি সময় থেকেই সৃষ্ট। প্রত্যেকবার আপনার জীবনের এক একটা সেকেন্ড চলে যায় আর আপনার একটি অংশ কবরে গিয়ে সমাহিত হয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতে আসর হচ্ছে দাহর, সময় স্রোত, সময়কাল, জামানা, যুগ। ওয়াল আসরের এখানে ওয়া হলো একটি হারফু কসম বা শপথ বর্ণ। খুব গুরুত্বপূর্ণ বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন। কিন্তু এটি এত গুরুত্বপূর্ণ কেন? কারণ মানুষের জীবনের চূড়ান্ত ভাগ্য নির্ধারণকারী পরীক্ষা এই সময়কালের মাঝেই নেওয়া হয়। এটি এজন্য গুরুত্বপূর্ণ যে এ সময়ের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর অলৌকিক নিদর্শনসমূহ প্রকাশ করেন। তিনি রাতকে সৃষ্টি করেছেন আচ্ছাদন হিসেবে এবং ঘুমকে সৃষ্টি করেছেন বিশ্রাম রূপে। দিনকে করেছেন কর্মশক্তিপূর্ণ যেন আমরা কাজ করতে পারি। আর এসবই আল্লাহর নিদর্শন। দিন, রাত, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ আল আসরের মাঝেই নির্দিষ্ট কক্ষপথে প্রবাহিত হচ্ছে। সুতরাং আল আসর অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এই আল আসরের মাঝেই আপনার চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হয়। এর মাঝেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর অলৌকিক নিদর্শন প্রকাশ করেন। সময় এতটাই গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তির জীবনের শেষ মুহূর্তটি তার চূড়ান্ত গন্তব্য নির্ধারণের কারণ হতে পারে।
সে যদি শাহাদা পাঠ করে তবে তা তাকে চিরস্থায়ী ধ্বংস থেকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে, সেই জান্নাত যা আসমান ও জমিনের থেকেও সুবিশাল। যদি জীবনের অল্প কিছু মুহূর্ত একজন ব্যক্তিকে চিরস্থায়ী ধ্বংস থেকে জান্নাতের বাগানের দিকে নিয়ে যেতে পারে, তাহলে ভেবে দেখুন আপনার পুরো জীবনে এই সময়ের মূল্য কতটুকু। ভেবে দেখুন সময় কতটা গুরুত্বপূর্ণ। আর তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের নামে কসম করেছেন, শপথ করেছেন। আচ্ছা, দ্বিতীয় অভিমত হলো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আদর্শ যুগ। এটাই এই উম্মার সোনালী যুগ, আল আসর আজ জাহাবি। কারণ আমরা সব কিছুতেই সিদ্ধান্তের জন্য বারবার এই যুগের কাছেই ফিরে যাই। এই সোনালী যুগের শিক্ষা দ্বারা নিজেদের জীবনকে সাজিয়ে না তোলা পর্যন্ত এই উম্মাহ কখনো সফলতা অর্জন করতে পারবে না। রাজনীতি থেকে শুরু করে ইবাদা, আকীদা, শিষ্টাচার, সঠিক পথ নির্দেশনা, এই সব কিছুরই শিক্ষা এই সর্বোত্তম সোনালী যুগ থেকেই গ্রহণ করতে হবে। পরের মতটি হলো, অর্থাৎ তৃতীয় অভিমত হলো আসর হলো দিনের শেষাংশ। কতাদা তার অনেকগুলো মতের মধ্যে আল আসর সম্পর্কে একটি মত দিয়েছেন যে আল আসর হচ্ছে দিনের সর্বশেষ সময়, অর্থাৎ সূর্যাস্তের আগ মুহূর্ত। দিন শেষে মানুষ কর্মস্থল থেকে ঘরে ফিরে সারা দিনের লাভ ক্ষতির হিসেব করে। ওই দিনে তারা কি অর্জন করলো বা হারালো এসব চিন্তা করতে থাকে। আপনি যখন এই দুনিয়াবী জীবন থেকে অবসর পান, পার্থিব হিসেব নিকেশ মেলাতে শুরু করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তখন আপনি যেন দিনের ওই শেষ ভাগে আখিরাতের প্রতি মনোযোগ দেন। তিনি চান আপনি যেন আখিরাতমুখী হন, আখিরাতের লাভ ক্ষতি নিয়ে চিন্তাভাবনা করেন। আখিরাত একটি ব্যবসায়িক লেনদেন। ঠিক যেমন দিন শেষে আপনি লাভ ক্ষতির হিসেব করেন, ব্যর্থতা অর্জন নিয়ে ভাবেন, তেমনি আখিরাত নিয়েও তাই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। যারা সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না। সূরা আল ফাতিরের 29 নম্বর আয়াত। তিজারা হলো ব্যবসায়িক লেনদেন। এখানে এমন এক লেনদেনের কথা বলা হচ্ছে যা কখনো ধ্বংস হবে না। আল্লাহ আখিরাতকে একটি ব্যবসায়িক লেনদেন হিসেবে আখ্যায়িত করেছেন, আর তা এই দুনিয়াবী ব্যবসা বাণিজ্য থেকে সম্পূর্ণ আলাদা। এটা এমন এক লেনদেন যেখানে কোনো ক্ষতিই নেই। দিন শেষে যেমন আপনি দুনিয়া নিয়ে ভাবেন, ঠিক তেমনি আখিরাত নিয়েও ভাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আপনি এই সময়ের সর্বোত্তম ব্যবহার করুন। আমার এক উস্তাজ একবার আমাকে বলেন, তার উস্তাজ তাকে একটি কথা বলেছিলেন, অথবা তিনি কোথাও এটা পড়েছিলেন বা শুনেছিলেন, আসলে তিনি মনে করতে পারছিলেন না, কিন্তু কথাটি তার অন্তরে গেঁথে গিয়েছিল। আর তিনি যখন এটা আমাকে বলেছিলেন, কথাটি আমার অন্তরেও গেঁথে গিয়েছিল। তিনি বলেছিলেন, আলিমগণ আল আসরের মূল্য বোঝেন, এর অর্থ জানেন। এর উদাহরণ যেন বরফ বহনকারী গাড়ির বরফ বিক্রেতার মতো। আমি শেষবার হাজে গিয়েছিলাম 90 শতকের মাঝামাঝিতে। হজের মৌসুমে মিনা, আরাফা ও মুজদালিফাতে অনেক মানুষ উত্তপ্ত গরমের মধ্যে মালবাহী গাড়িতে করে বড় বড় বরফ খণ্ড বিক্রি করত। তারা যদি প্রতিটি সেকেন্ডের সুযোগ না নেয় এবং সেগুলো বিক্রি না করে, তাহলে কি হবে? বরফগুলো গলতে শুরু করবে। তারা যদি বরফের গাড়িটি রেখে মিনার তাঁবুতে বিশ্রাম নিতে থাকে কিংবা অলসভাবে বসে থাকে, তাহলে বরফগুলো তরল পানিতে পরিণত হবে, আর তার বিনিয়োগ করা অর্থ, মূলধন, লাভ সবই নিঃশেষ হয়ে যাবে। বরফটি যখন অনর্থক গলে মাটির সাথে মিশে যায়, তখন সে কেবল বিলাপ ও আফসোসই করতে পারে। এই হারানো সম্পদটি ফিরে পেতে তার আর কিছুই করার থাকে না। এই বরফটি হলো আপনার সময়, আল আসর। আপনি যদি একে বুদ্ধিমত্তার সাথে কাজে না লাগান, তাহলে এটি পানির নিষ্ফল ফোঁটার মতো হারিয়ে যাবে, আর কখনো ফিরে পাবেন না। কুরআন খুললেই আপনি বুঝতে পারবেন এ কেমন অসাধারণ একটি কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদ-দুহাতে পূর্বাহ্নের শপথ করেছেন। আল্লাহ এমন সময়ে শপথ করেছেন যখন দিনের আলো শুরু হয়, মানুষজন কাজকর্ম করে। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, পূর্বাহ্নের শপথ। দিনের শুরুতে মানুষের কর্মোদ্দীপনা শুরু হয়, তারা স্কুল কলেজে যায়, ব্যবসা শুরু করে, অফিসে যায়। এই সময়টাই হলো দুহা, দিনের প্রথম ভাগ। এর কয়েক আয়াত পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আপনার পালনকর্তা শীঘ্রই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। দুহা অর্থাৎ দিনের প্রথম ভাগের শপথ করার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে প্রতিদানের প্রতিশ্রুতি দিলেন। কিন্তু সূরা আসরের দিকে তাকালে আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের শেষ ভাগের শপথ করে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, কালের শপথ, সব মানুষই ক্ষতিগ্রস্ত। তৃতীয় অভিমত অনুযায়ী আসর হচ্ছে দিনের শেষ ভাগ, সূর্য ডোবার আগ মুহূর্ত, যখন মানুষজন কর্মস্থল থেকে ফিরে আসে, একটি দিন শেষ হয়ে পরবর্তী দিন শুরু হতে থাকে। আরবি মতে মাগরিবের সময় থেকেই নতুন দিনের সূচনা ধরা হয়। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। লাফি খুসর, ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত বলা হয়েছে? কারণ আপনি যদি ওই সময়টা অর্থাৎ দিনের শেষ ভাগ কাজে না লাগান, তবে আপনার বরফ গলে পানি হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। আর সূরা দোহায় দিনের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো কাজে উৎসাহিত করতে পুরস্কারের প্রতিশ্রুতি দিচ্ছেন। সুতরাং তৃতীয় মতানুযায়ী যদি আপনি পুরো দিনকে সৎ কাজে ব্যয় না করেন, তবে দিনের শেষে আপনি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত বলে বিবেচিত হলেন। সর্বশেষ অভিমত বা চতুর্থ অভিমত হল আসরের সালাতের ওয়াক্ত। এক্ষেত্রে দুটো মত রয়েছে। কেউ কেউ বলেছেন আল আসর বলতে আসরের সালাতকেই বোঝানো হয়েছে। আরেকটি মত হচ্ছে এটি আসলে আল আসরের ওয়াক্ত, অর্থাৎ আসরের সালাত নয়, বরং আসরের সালাতের সময়টাকেই বোঝানো হয়েছে। আসরের সালাতের গুরুত্ব ও মর্যাদা বোঝাতেই এই মতটি দেয়া হয়েছে। সহিহ বুখারীতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাতাতহু সালাতুল আসর ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তি আসরের সালাত পরিত্যাগ করল সে যেন ওই ব্যক্তির ন্যায় যে তার পরিবার সম্পত্তি সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে। সহিহ বুখারীর অপর এক বর্ণনাতে আছে, মান ফাতাতহু সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের সালাত ত্যাগ করবে তার সকল আমল বিনষ্ট হয়ে যাবে। লক্ষ্য করুন, এই হাদিসগুলোতে আসরের সালাতের সময়ে মিস করার কথা বলা হচ্ছে, সালাত একেবারে ত্যাগ করার কথা কিন্তু বলা হচ্ছে না। কেবল আসরের সালাত ওয়াক্তে না পড়ার পরিণতি হলো এমন। কল্পনা করুন, আপনার খুব ভালো একটি চাকরি আছে, সুখের সংসার, বেশ চমৎকার সময় কাটাচ্ছেন আপনি। হঠাৎ একদিন দেখলেন আপনার চাকরি, পরিবার, ধন সম্পদ কিছুই নেই। এক কথায় আপনি নিঃস্ব ও দেউলিয়া। ওই মুহূর্তে আপনার যেই কষ্টের অনুভূতি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরের সালাতের ওয়াক্ত মিস করা লোকের অবস্থা তার চেয়েও করুন। এই ছিল আল আসর সম্পর্কে 4টি অভিমত। তাহলে সবচেয়ে সঠিক অভিমতটি কি? আত-তাবারী রাহিমাহুল্লাহর মতে এই বিষয়ে সঠিক অভিমতটি হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যুগের কসম করেছেন, সমস্ত সময়ই এর আওতাভুক্ত। মনে রাখতে হবে, আল্লাহ যে শব্দ ব্যবহার করেন সেগুলো অনন্য। একটি শব্দ অনেক ব্যাপক অর্থ বহন করে। আল্লাহ এখানে কোনো নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেননি, তাই যা কিছু সময়ের আওতায় পড়ে সে সব কিছুই এই একটি আয়াতের অন্তর্ভুক্ত। আশ-শানকীতি রাহিমাহুল্লাহ ইমাম আত-তাবারীর এই মতটি গ্রহণ করেছেন। আমরা আদওয়া আল বায়ানের লেখক শানকীতির কথা বলছি। অনেক মানুষের নাম শানকীতি হয়, আর এই নামে অনেক আলিমও আছেন। কিন্তু আপনি যখন বলবেন আশ-শানকীতি, তখন ইলমের সংস্পর্শে থাকা মানুষজন শাইখ মোহাম্মদ আল আমিন আশ-শানকীতির কথাই চিন্তা করে রাহিমাহুল্লাহ। যেমন কেউ যদি বলে আল কিতাব, তাহলে আমরা বুঝে নেই যে কোরআনের কথা বলা হচ্ছে, যদিও কিতাব অনেক আছে। আমার বাবা যখন মদিনাতে পড়াশোনা করছিলেন, তখন তিনি সেখানে বাবার শিক্ষক ছিলেন। তিনি ছিলেন ইলমের এক পর্বত স্বরূপ। আমার খুব ইচ্ছে ছিল তাকে দেখার, যদিও আমার সে সুযোগ হয়নি। আমার বাবার কাছে আশ-শানকীতি রাহিমাহুল্লাহর প্রায় 50 বছর পুরনো অডিও লেকচারের অনেকগুলো ক্যাসেট ছিল। তিনি খুব যত্নে নিজের বিছানার নিচে এগুলো রাখতেন। আনুমানিক 12 বছর আগে FBI এগুলো ছিনিয়ে নেয়। আমার মনে আছে আমি এসব ক্যাসেট থেকে কিছু কিছু শুনতাম, যার মধ্যে ছিল সূরা আত-তাওবার তাফসির। এই মহিরু সম ব্যক্তির ছাত্রদের মধ্যে ছিলেন ইবনে বাজ, আল উসাইমিন, আব্দুর রহমান আল বার্রাক, হামুদ আল ওকলা আশ-শুআইবি, বাকর আবু জাইদ এবং আতিয়া সালিম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। আমার বিশ্বাস তার 1 নাম্বার ছাত্র ছিলেন আতিয়া সালিম, কারণ তিনি কখনোই শাইখ আশ-শানকীতির পাশ ছাড়া হতেন না।
আর সানকৃতির সাথে তার দেখা হবার পর থেকে তার মৃত্যু পর্যন্ত আতিয়া সালিম তার থেকে আলাদা হননি। আর আতিয়া সালিমও ছিলেন আমার এবং আমার বাবার শিক্ষক। আর সানকৃতি রাহিমাহুল্লাহ কুরআনের 3টি তাফসির লিখেছিলেন। এদের মধ্যে শেষেরটি শ্রেষ্ঠ ও সবচেয়ে অসাধারণ। এতে তিনি কুরআন দিয়ে কুরআনের তাফসির করেছেন। এই তাফসিরের মোট 7টি খণ্ড আছে। আর যখন তিনি সূরা আল মুজাদিলার 22 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছালেন, তার মৃত্যু হল রাহমাতুল্লাহি আলাইহি। তার ছাত্র আতিয়া সালিম আমার বাবার শিক্ষক, আমার শিক্ষক, এবং আমি তার খুব ঘনিষ্ঠ ছাত্র ছিলাম। তিনি আশানকৃতির মৃত্যুর পর তাফসিরের বাকি অংশ শেষ করলেন, আর তারপর তা প্রকাশিত হলো এবং বিশ্বজুড়ে আজ তা আদওয়া আল বায়ান নামে পরিচিত। বাবার কাছে শুনেছি আশানকৃতি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন তাফসিরের উপর এত জোর দেন? তার জীবনের একটা বিশাল অংশ তিনি তাফসিরের পেছনে ব্যয় করেছিলেন। যদিও তিনি উসুলের ক্ষেত্রে অত্যন্ত ইলম সম্পন্ন ছিলেন, ফিকহের উপর তিনি গভীর জ্ঞান রাখতেন, আকীদার উপর অত্যন্ত গভীর ইলম সম্পন্ন ছিলেন তিনি, এবং এই বিষয়গুলো নিয়ে তার লেখা বিভিন্ন ছোট পুস্তিকাও রয়েছে। ইসলামী জ্ঞানের অনেক শাখার উপর গভীর পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তিনি। আরবি ভাষা ও ব্যাকরণের উপরও গভীর দখল রাখতেন তিনি। তো তিনি এই প্রশ্নের জবাবে বলেছিলেন, কুরআনের কোনো আয়াতের ব্যাপারে সালাফগণের একজনেরও এমন কোনো মত নেই যা আমি জানি না। তিনি এখানে গর্ব করছেন না, বরং তিনি তার ছাত্রদের সাথে একান্তে আলাপ করছেন, তাদের জানাচ্ছেন। আর তার ছাত্ররাও কারা? এক একজন প্রতিভাবান আলিম। আমার বাবা বলেছিলেন তিনি নিজের কানে এটা শুনেছেন। আর অবশ্যই আমি আমার বাবার কথা বিশ্বাস করি এবং তাকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক আমল সমৃদ্ধ কল্যাণময় দীর্ঘ জীবন দান করুন। যখন আমি পরবর্তীতে মদিনা ইউনিভার্সিটিতে ফিরলাম, আমি শাইখ আতিয়া সালিমের সান্নিধ্যে ছিলাম। তো একদিন আমি তাকে প্রশ্ন করলাম, আমি আমার বাবার কাছ থেকে এরকম একটি কথা শুনেছি, আপনি কি এই কথোপকথনের ব্যাপারে কিছু জানেন? শাইখ আতিয়া আমাকে বললেন, যেদিন তোমার বাবা এ প্রশ্ন করেছিলেন সেই দিন, সেই স্থান এবং তার চারপাশের অবস্থার কথা আমার এখনও মনে আছে। আশানকৃতি রাহিমাহুল্লাহ ছিলেন ইলমের পর্বত স্বরূপ। কুরআনের কোনো আয়াতের ব্যাপারে সালাফদের এমন কোনো মত ছিল না যার ব্যাপারে তিনি জানতেন না। আর এখন ছোকরা বদমাস ছেলেপেলে ছুটোছুটি করে বেড়ায় আর নিজেদের এমনভাবে উপস্থাপন করে যেন তারা মুফাসসিরদের ইমাম। আল্লাহর শত্রু এবং মানব জাতির শত্রুদের সন্তুষ্ট করার জন্য তারা তুচ্ছ মূল্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রীতিমতো বিক্রি করে দেয়। কিছুদিন আগে এক ভাই এসেছিলেন আমার কাছে। তিনি সত্যবাদী ছিলেন আর আমি তার সত্যবাদিতাকে সম্মান করতে বাধ্য। তো তিনি আমাকে বললেন, আপনি কি আমাকে একটি তাজকিয়া বা রেকমেন্ডেশন লেটার লিখে দেবেন যাতে করে আমি অমুক জায়গায় পড়ার সুযোগ পাই? যেহেতু আমি তাকে চিনি না, তাই কিছু প্রশ্ন জিজ্ঞেস করলাম। তিনি বেশ আন্তরিক এবং সৎ ছিলেন। তো তিনি বললেন তিনি শিখতে চান যাতে করে এ দিয়ে টাকা রোজগার করতে পারেন। তিনি আরও বললেন তিনি অমুক অমুককে চেনেন যারা কেবলমাত্র আরবিই জানে। এরা ইনস্টিটিউট খুলে বসেছে আর প্রতি বছর প্রত্যেক ছাত্রের কাছ থেকে ফি নিচ্ছে। তিনি এমন অনেকের নামও বললেন যাদেরকে আমি চিনিও না। এমন একজনের কথা উনি আমাকে জানালেন, যদি আপনি তার কাছ থেকে কুরআনের তাফসির শিখতে চান তাহলে তাকে টাকা দিতে হবে। আর এই ভাইটিও এটাই চাচ্ছিলেন, কিছু ইলম জোগাড় করে সেটা বেচে খেতে চাচ্ছিলেন তিনি। আজকে নিকৃষ্ট সব মুফাসসির আমাদের মধ্যে আছে। যখন তাদের নিজেদের উপর বিপর্যয় আসে, এসব লোকেরা সবাই একসাথে মিলে চেঁচাতে শুরু করে আর একে অপরকে উস্কে দেয়। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের অর্থকে বিকৃত করে, হাদিসের অর্থকে বিকৃত করে। আর যখন উম্মার উপর কোনো বিপর্যয় আসে, যখন উম্মার উপর জেনোসাইড চালানো হয়, তখন তারা নিশ্চুপ থাকে। এরাই হলো নপুংসক। আমি আগেও বলেছি, এখনও বলছি, এরাই হলো উম্মার নপুংসক। সেই হলো নপুংসক যার পুরুষ ও নারী উভয়ের জননাঙ্গ থাকে, আর তার চিন্তা আর কথার ধরনের মধ্যে সাংঘর্ষিক ও অসম বৈশিষ্ট্য থাকে। উম্মার নপুংসকদের একই অবস্থা। যখন কাফিরদের রক্তপাত হয় তখন তারা একভাবে চিন্তা করে, আর যখন মুসলিমদের রক্ত ঝরে তখন তারা সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করে। আসলে এদের চেয়েও বেশি দোষ হলো স্রোতের টানে ভেসে আসা ভেড়ার মতো ওই সব লোকের যারা এদের অনুসরণ করে। দোষ এই মূর্খ জনগণের।
আপনি দেখবেন অলংকারের ব্যাপারে কোনো ধারণা নেই এমন লোকও নিজের স্ত্রী বা নিজের মার নেকলেস সারানোর জন্য অলংকারের দোকানির কাছে সেটা আধা ঘন্টা রাখার আগেও 10 বার ভাববে। সে আগে নিশ্চিত হয়ে নেয় এই দোকানি বিশ্বস্ত, সে কাজ জানে, দক্ষ। নেকলেস দেওয়ার আগে সে এই ব্যাপারগুলো নিশ্চিত হয়ে নেয়। ডাক্তারের ক্ষেত্রেও একই কথা, সে খুঁজে খুঁজে সেরা ডাক্তারকে খুঁজে বের করবে, তারপর তার কাছে যাবে। কিন্তু যখন দিনের প্রশ্ন আসে, সে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই এসব নপুংসকদের কাছ থেকে দিন গ্রহণ করবে। যাই হোক, আমরা মূল আলোচনাতে ফিরে যাই। সূরা আল আসরের এই আয়াতের ব্যাপারে শাইখ আশ-শানকাইতি রাহিমাহুল্লাহ বলেছেন, সূরা আল আসরের আগে রয়েছে সূরা আত-তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সব লোকদের প্রতি নিন্দা জানাচ্ছেন যারা কবরের সাক্ষাৎ পাবার আগ পর্যন্ত দুনিয়ার প্রতিযোগিতায় ব্যস্ত থাকে। আর তারপর এসেছে সূরা আল আসর, আর তারপর এসেছে সূরা আল হুমাজা। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদাহ। সঞ্চিত সম্পদ তোমাদের চিরজীবী করতে সক্ষম নয়। সুতরাং এখান থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত সময়ের সদ্ব্যবহার করার, যাতে করে মৃত্যুর পরবর্তী জীবনে সফল হওয়া যায়। এটির উপসংহার হলো, যেহেতু সূরা আল আসরের আগের এবং পরের সূরাগুলোতে দুনিয়াবী জীবনে সময়ের সঠিক ব্যবহার না করার পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং সময়ের সর্বোত্তম ব্যবহারের দিকে ইঙ্গিত দেয়া হয়েছে, সুতরাং এই দুইয়ের মধ্যবর্তী সূরাটি অর্থাৎ সূরা আল আসরও একই তাৎপর্য বহন করে। দুনিয়ার জীবনে আপনার সময়ের সদ্ব্যবহার করুন। শাইখ আশ-শানকাইতির মতে সূরা আল আসরের মূল ভাবকে বুঝতে হলে আমাদেরকে এর আগের ও পরের সূরার মূল ভাবকে বুঝতে হবে এবং সেটা অনুযায়ী সূরা আল আসরকে বুঝতে হবে। পরবর্তী পর্বে আমরা আল আসরের তাৎপর্য ও শপথের বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশশিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/mubashirin।